হ্যালো সবাইকে, অনেকদিন পরে আমার আরেকটা ডেইলি ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমাদের না আবার এনকোর্স পরীক্ষা শুরু হয়েছে। এটা আসলে দ্বিতীয় এনকোর্স পরীক্ষা। ঈদের পরে টেস্ট মানে এক্সাম এরপরে চলতেই থাকবে। আজকে এক্সাম দিয়ে চলে গিয়েছিলাম একটু ডাক বাংলাতে। আমরা আসলে সকালে খেয়ে আসিনি, কারণ আমাদের 9টা থেকে এক্সাম শুরু হয়, এজন্য একটু জলদি আসা লাগে। খাওয়ার টাইমটা ঠিক মতো পাই না। আমি আর শীতে চলে যাচ্ছিলাম বিয়ের কেনাকাটা করতে। হ্যাঁ, তোমরা অনেকেই আমার ডে স্টোরি ওগুলো দেখে ভাবছো দিদি তোমার বিয়ে না কার বিয়ে, অনেকে কনফিউজ হয়ে যাচ্ছ। আসলে এটা হচ্ছে আমার মামার বিয়ের বিয়ে। ওর বিয়ের জুয়েলারি কেনার দায়িত্বটা ছিল আমার। এজন্য এক্সাম শেষে আমি চলে এসেছিলাম বড় বাজারের দিকে। যা যা কেনাকাটা করার এখান থেকে আমি সব দেখছিলাম, বাট আমাদের অনেক কিছু পছন্দ হয়েছে। আমরা অনেক কিছু নিয়ে নাই, আবার অনেক কিছু নিয়েছিলাম। এরপরে না আমরা চলে গিয়েছিলাম ধর্মসভা মন্দিরের সামনে। ওখানে কিছু দোকান আছে যেখানে বিয়ের অনেক কিছু পাওয়া যায়। ওইগুলো কেনাকাটা করে আমরা গিয়েছিলাম একটু মন্দিরে। দেন বাসায় এসে বিকেলবেলা আবার চলে গিয়েছিলাম মার্কেটে, কারণ বিয়ের কেনাকাটা তোমরা তো বুঝতেই পারছো। আসলে এবার বিয়ের কেনাকাটা আমি একদিনেই শেষ করেছি। ওই যে বলেছিলাম আমার এক্সাম চলছিল, সবকিছু কেনাকাটা করে আমরা ফুচকা খেতে চলে গিয়েছিলাম। আচ্ছা, এই শাখাটা আমার হাতে কেমন লাগছে? তোমরা এই শাখার ভিডিওটা ছবিটা দেখার পরে অনেকেই ভাবছে আমার বিয়ে, আসলে না, এটা অনেক ছোট একটা শাখা ছিল, আমার হাতে খুব ভালো লাগছিল তাই পরেছিলাম। আমরা না বাসায় এসে ট্রাই করছিলাম কিভাবে কলকা করব, কিভাবে আলতা দিব, কারণ কোণে সাজানোর দায়িত্বটা ছিল সাথীর উপর। এটাই ছিল ভিডিও, কেমন লেগেছে জানাবে। আর বিয়ের ব্লগটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করব।